হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে রাত্রির 10টা 30। তো ভাবছেন এত রাত্রিরে কোথায় বেরিয়েছি। আজকে যাচ্ছি জোগ্রামে। আজকে 16ই চৈত্র। জোগ্রামে যে মদকালী আছে সেটা দেখতে যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি পুরো ভিডিওটা দেখিয়ে দেবো আর বলে দেবো কীভাবে আপনারা যদি যান কিভাবে যাবেন আমি সব কিছু বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন আছি বেগমপুর স্টেশনে। আর এই বেগমপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। হাওড়া থেকে 10টা 10-এ ছাড়ছে। তো এইটা হাওড়া থেকে 10টা 10-এ ছাড়ছে, মোটামুটি অ্যাপ্রক্স 11টা থেকে সাড়ে এগারোটার সময় মোটামুটি জোরগ্রাম পৌঁছে যাবে। তো আমরা বেগমপুর থেকে ট্রেন ধরবো। আর আপনারা যদি আসতে চান তো হাওড়া থেকে কটলাইন ধরবেন, ধরে জোরগ্রাম স্টেশনে আসবেন। তো বাকিটা আমি আবার পরে জানিয়ে দেবো কীভাবে যাচ্ছি, দেখতে থাকুন। তো আমাদের এখন ট্রেন ঢুকছে, আমরা এই ট্রেনে করেই যাব। তো হাওড়া থেকে বর্ধমান কটলাইনের যে টাইম টেবিল আছে এটা আমি দিয়ে দিলাম। আপনারা এই ট্রেনের টাইম টেবিল অনুযায়ী আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন জোরগ্রাম স্টেশনে আছি। এখান থেকে টোটো করে ওই যেখানে কালী পুজো হচ্ছে, কালী যেটাকে বলা হয়, ওইখানে আমি এখন যাব। তো দেখতে থাকুন। আপনারা এখান থেকে টোটো, অটো এবং স্কুটি, ভ্যান এইসবগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে টোটো কিংবা অটো করে ওখানে চলে আসতে পারেন। আমরা টোটো করে এসেছিলাম, টোটোতে আমাদের 1.5 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেখান থেকে পুজো হচ্ছে সেখানে যাচ্ছি। টোটো আমাদের 10 টাকা করে ভাড়া নিয়েছিল। ফাইনালি আমি এখন মহিন্দর গ্রামে আছি। আর এই জায়গাটি হলো পূর্ব বর্ধমানের জামালপুরে। আর এই মহিন্দর গ্রামের শ্মশানে এই কালী পুজোটি হয়। আর প্রত্যেক বছর এই 16ই চৈত্রের দিন, একদম ফিক্সড ওই 16ই চৈত্রের দিন এই পূজা হয়। আর এই পূজাকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষ পূজা দেখতে আসছেন। দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষজন এসছেন পুজো দেখতে। কালী হলেন শ্মশানবাসিনী। আর এই কালীকে শ্মশানে, জঙ্গলে তান্ত্রিকরা পুজো করতেন। আর বাংলার নানান প্রান্তে ছড়িয়ে আছে এই রকমই কিছু শ্মশান কালী। এমনি এক বিখ্যাত শ্মশান কালী হলেন মহিন্দর গ্রামের শ্মশান কালী। এখানে দেবী প্রায় আনুমানিক 400 বছরের বেশি সময় ধরে পূজিত হচ্ছেন এই গ্রামেতে। আর এখানে অনেক ভক্ত আছেন যারা তাদের কামনা সিদ্ধি হওয়ার ফলে এখানেতে দণ্ডি খাটছেন মায়ের কাছে। এখন বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মা আসছেন, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, দেখুন আপনারা। তো দেখতে পাচ্ছেন মা এখন আসছেন। মা ভক্তের মাথায় চেপে নাচতে নাচতে মণ্ডপের দিকে এগিয়ে আসছে। তো সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা কত সুন্দরভাবে মা আসছেন। তো মা এখন শ্মশানে সীতাকুণ্ডের পাশে যে বেদি করা আছে সেখানে খোলা আকাশের নিচে প্রতিষ্ঠিত আছেন। আর এই পূজার নিয়ম কানুনে রয়েছে বহু বিশেষত্ব। মা এখানে বার্ষিক পূজার দিন সূর্যাস্তে দেবীর মূর্তি করা শুরু করা হয় আর কি। 2.5 কোদাল মাটি সঙ্গে হাঁসের ডিম ও মদ দিয়ে তৈরি হয় এই প্রতিমা। এবং পরের দিন সূর্যাস্তের পর সেই প্রতিমা বিসর্জন করা হয়। আর এই মায়ের পুজোর প্রসাদ হিসাবে দেওয়া হয় জেলেদের দিয়ে মাছ যে ধরা হয়, জেলেদের এই প্রথম জালে যে মাছটি ওঠে সেই মাছটিকে পুড়িয়ে মায়ের প্রসাদ হিসাবে নিবেদন করা হয়।
তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।